ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আগের পার্টটা তোমাদের সাথে ঠিক এখানেই শেষ করেছিলাম। আরেকবার বলে দিই আমি কোথায় এসেছি। আমি এসেছি প্রান্তিকে। ওই যে লেখা দেখতেই পাচ্ছ স্টেশনে। তো প্রান্তিকে আমরা ঘুরতে এসেছি, টাইম স্পেন্ড করতে এসেছি বন্ধুবান্ধবের সাথে। তো চলো তোমাদেরকে এবার প্রান্তিকটা একটু ঘুরিয়ে দেখাই, যতটা পারছি ঘুরিয়ে দেখাবো। তো চলো এবার আমরা টোটো ধরি। প্রান্তিক স্টেশন থেকে এখানে আমি এখন টোটোতে করে যাচ্ছি। আর তোমরা এই প্রান্তিকে ঘুরলে বুঝতে পারবে সব জায়গাতেই আছে রবীন্দ্রনাথের ছোঁয়া। প্রত্যেকটা বাড়ি, অফিস সবই যেন একটু অন্যরকম। এত ভালো লাগে এখানে আসলে। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই দূরে আমি একটা সাদা কালারের তোমাদেরকে একটা মানে কি বলবো, এটা বিল্ডিং দেখাতে চাইছি। খুব সুন্দর বিল্ডিংটা, বললাম না একদম অন্যরকম বিল্ডিংটা। যদিও এখানে গাছপালা প্রচুর, খুব একটা দেখাতে পারলাম কি না বুঝতে পারলাম না। আর এখানে দেখো প্রকৃতি ভবন বলে একটা এখানে গেস্ট হাউস আছে, সেটা আমি মজা করছিলাম যে ওটা আমার গেস্ট হাউস। যেহেতু আমার নাম প্রকৃতি, নবরূপে প্রকৃতি থেকে তোমরা নিশ্চয়ই জেনেই গেছো যে আমার নাম প্রকৃতি। তো আমি একটু মজা করছিলাম যে দেখ আমার এখানে ভবন আছে, তোরা যখন তখন এসে থাকতে পারিস। তো এই মজা করতে করতে যাচ্ছি, আর যতটা পারছি তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। তো এখানকার বিল্ডিংগুলো হচ্ছে আমার সব থেকে প্রিয়। তোমরা দেখো যতটুকুনি পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর টোটোটা এত জোর চলছে, যতবার বলছি একটু আস্তে চালাতে ওরা জোরে জোরেই চালাচ্ছে। তো এই দেখো এখানকার সব জায়গাগুলো চারপাশে তোমাদেরকে দেখাচ্ছি। আর এইরকমই কিন্তু বাড়িগুলোর সামনে সামনে বেশ অনেকটা জায়গা ধরে ধরে মানে বাগান আছে। এই দেখো বাড়িগুলো, এখানেও দেখো বাড়ি দেখতে পাচ্ছ। তো এখানে মানে কি হয়, আমার যতটুকুনি মনে হয় আর কি, হয় না সে আমরা টিভিতে যেমন শুনি বাগান বাড়ি আলাদা করে থাকে, আমার যা মনে হয় এখানকার মানে যাদের বাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ তাদের নিশ্চয়ই কলকাতা সাইডে বা অন্য জায়গাতে ওরা থাকে। এগুলো হচ্ছে ওরা বাগান বাড়ি তৈরি করে রেখে গেছে, এখানে মানে কেয়ারটেকার আছে তারা দেখভাল করে। তো নাহলে এইরকম বাড়ি কিন্তু লোকজন কিন্তু একদমই নেই, খুব কম লোকজন, রাস্তাঘাটে তোমরা লোকজন একদম দেখতে পাবে না, কিন্তু বিশাল বড় বড় বাড়ি। তো তারপর দেখো চলে এসেছি আমরা যে রিসর্টটাতে থাকবো সেখানে। তো এই দেখো আমরা এখন এখানে থাকবো হচ্ছে নিলয় গেস্ট হাউসে। আর যতবারই আমরা প্রান্তিকে আসি আমরা কিন্তু এই নিলয় গেস্ট হাউসেই থাকি। এই যে, তো একবার আমি অ্যাড্রেসটা বলে দিই, তোমরা যদি কখনো আসো প্রান্তিক স্টেশনে নেমে তোমরা বলবে সায়র বিথি যাব। তো সায়র বিথিতে আসলেই পাশে হচ্ছে তোমার এই গেস্ট হাউসটা। তো সায়র বিথি হচ্ছে একটা পার্ক, তো পার্কের পাশেই হচ্ছে এই গেস্ট হাউসটা। আর খুব সুন্দর গোছানো, তোমাদেরকে আমি ভেতরটাও দেখাবো। আর এই সময় আকাশটা দেখো এত সুন্দর লাগছিল, মানে জাস্ট সন্ধ্যা নেমেছে। খুব সুন্দর আকাশটা, চারপাশটা একদম সবুজে ঘেরা। আমরা তো এরকম সবুজ অত দেখতেই পাই না, তাই না? তো চলো এবার ভেতরটা দেখাই। চলে এসেছি রুমের ভেতরে। তো চলো আমাদের রুমটা একবার দেখিয়ে নিই। আর এই রুমটা একটা স্পেশালিটি আছে, সেইটা কি তোমাদের সাথে শেষে শেয়ার করব। কেন এই রুমটাই আমার ভীষণ পছন্দের। তো এই দেখো ঢুকেই মানে ডান সাইডে আছে একটা এরকম ড্রেসিং টেবিল, আর তার সাথে আছে ওয়ার্ড্রপ। আর এখানে আছে বাথরুম, আর বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বড়সড়। এই দেখো বাথরুমটাও বেশ ভালো। আর এই যে এখানে দেখো দুটো চেয়ার আছে, টেবিল আছে, আর বেডটাও বেশ বড়, মানে দুজন তো শুতে পারবে, তিনজনও কিন্তু ভালোভাবেই শুতে পারবে। আর অবশ্যই এসি আছে। আর বাইরেও আছে দেখো দুটো চেয়ার আর টেবিল। তো এবার কেন এই জায়গার এই রুমটা আমার এত পছন্দের সেটা একবার তোমাদেরকে দেখাই। এই দেখো এই বাঁশ ঝাড়টার জন্য, এখানে এই বাঁশ ঝাড়টাতে আমার এত ভালো লাগে, আর সবসময় পাখি ডেকেই যাচ্ছে, মানে খুব খুব ভালো লাগে। আর এখানে দাঁড়িয়ে কিন্তু ফটো দারুণ আসে, আমি অনেক ফটোশ্যুটও করেছি এখানে দাঁড়িয়ে। তো সবসময় আমি চেষ্টা করি তার জন্য এই রুমটাকে আগে থেকে বুক করার জন্য। তো এই বাঁশ ঝাড়ের পাশে যদিও একটু ভূতের জন্য ভয়ও লাগে, তো পরে ভাবি না না ভূত টুত কিছু নেই, সৌন্দর্যটাই মেন, আমি সৌন্দর্যটা উপভোগ করব। আর সারাক্ষণ কিন্তু এখানে খালি মানে পাখির ডাক শুনতে পাওয়া যায়, খুব সুন্দর জায়গা। তোমরা যারা এখনও পর্যন্ত প্রান্তিকে আসোনি, যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো, তারা কিন্তু অবশ্যই উইকেন্ডে একদিনের জন্য হলেও
দিকে নাইট স্টে করো। আর প্রচুর এখানে অনেক রিসর্ট আছে, তো তোমরা যে কোনো রিসর্টে থাকতে পারো। যেমন আমরা নিলয় গেস্ট হাউসে আছি, আমাদের পাশে আরেকটা বড় দ্বীপ বলে একটা হোটেল আছে, ওটাও গেস্ট হাউস টাইপের। তো আমরা কালকে যাব ওটাতে খেতে, তোমাদেরকে মানে লাঞ্চ করতে, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব যতটা পারবো। তো এই দেখো বাঁশঝাড়ের এই রুমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো মানে এটা আমার খুব পছন্দের রুম আর কি, তো তার জন্যই যখন পেয়ে গেছি এটা বুক করে, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর পরের পার্টে তোমাদেরকে আরও প্রান্তিক দেখাবো। তো আসছি আরেকটা পরের দিন নতুন ভিডিও নিয়ে।